জেনারেল সেক্রেটারি হিসেবে আমার সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না। দ্য ওয়ালকে এই কথাটি বলছেন স্বৈরাচার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পলাতক কাদের জানিয়েছেন সেদিন তার বেঁচে ফেরার গল্প। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের সেই দিন, যেদিন বাংলাদেশের রাজনীতি বদলে গেছে, সেদিনের স্মৃতিচারণ করলেন অকৃতজ্ঞ কাদের। যারা তাকে দয়া করে বাঁচিয়ে দিয়েছে তাদেরকেই তিনি বলছেন লুটেরা। এই প্রথম কোনো গণমাধ্যমে মুখ খুললেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে উঠে এসেছে কাদের গল্প। ওবায়দুল কাদের জানালেন, অভ্যুত্থানের দিন তিনি ছিলেন সংসদ এলাকারই এক বাড়িতে, নিজের বাসা ছেড়ে পাশের একটি বাসায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তার ভাষায়, চারদিকে তখন শুধু মিছিল, স্লোগান আর উত্তেজনা। প্রধানমন্ত্রীর গণভবন ছিল লক্ষ্যবস্তু, কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো সেটা ছড়িয়ে পড়ে সংসদ এলাকাতেও। অকৃতজ্ঞ কাদের বলেন, সেদিন যা ঘটেছে তা ছিল কোনো রাজনৈতিক অভ্যুত্থান নয়, বরং ছিল লুটপাটের অভ্যুত্থান। যারা এসেছিল তাদের অধিকাংশের মধ্যেই রাজনৈতিক স্পষ্ট অবস্থান ছিল না, বরং এক ধরনের হিংস্র লুম্পেন স্টাইল দেখা যায়, যার উদ্দেশ্য ছিল ভাঙচুর, লুট। বেঁচে ফেরা কাদের এখনও কথা বলছেন আওয়ামী লীগের টোনেই। স্বৈরাচার বহাল রাখতেই তিনি ভারতীয় গণমাধ্যমে মুখ খুলেছেন বলে মনে করছেন অনেকে। তাদের কাজ মূলত হচ্ছে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করে নিজেদের সাধুত্ব জাহির করা। কাদের জানান, তার আশ্রয় নেওয়া বাসাতেও হামলার ঘটনা ঘটে। তিনি ও তার স্ত্রী একটি ছোট্ট বাথরুমে লুকিয়ে পড়েন। প্রায় 5 ঘন্টা তারা সেখানে কাটান। হামলাকারীরা এতটাই বেপরোয়া ছিল যে বাথরুমের কমোড, বেসিন পর্যন্ত তুলে নিয়ে যায়। আওয়ামী সরকারের অন্যতম স্বৈরাচারী ক্যাম্পেইনার কাদের বলেন, আমার স্ত্রী দরজার সামনে দাঁড়িয়ে বলেছিলেন আমি অসুস্থ, তারা যেন না ঢোকে, কিন্তু তারা জোর করতে থাকে। তখন আমি বলি, দরজা খুলে দাও। কাদেরের দাবি, দরজা খোলার পর হঠাৎ করেই দৃশ্যপট বদলে যায়। প্রথমে আক্রমণাত্মক থাকা সেই যুবকেরা আচরণ পাল্টে ফেলতে শুরু করে। কেউ বলেন আপনার ছবি তুলব, কেউ নেয় সেলফি। অনেকেই তাকে চিনে ফেলেছিল, এমনটাই তার ধারণা। তাদের মধ্যেই একটি গ্রুপ তাকে জনতার হাতে তুলে দিতে চায়, আবার কেউ কেউ সেনাবাহিনীর হাতে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় তাকে বাইরে নেওয়া হবে। তাকে পরানো হয় একখানা শার্ট, মুখে কালো মাস্ক এবং বুকে লাল পতাকার ব্যাজ। তাকে সংসদ এলাকা থেকে বড় রাস্তায় হাঁটিয়ে আনা হয়। রাস্তায় তখন কোনো গাড়ি নেই। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে আসে একটি খালি ট্যাক্সি বা ইজি বাইক। এই ঘটনাকে তিনি মনে করেন ভাগ্যের আশীর্বাদ। তাদের মধ্যে 2 জন তরুণ বলেন, চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি, বিরক্ত করবেন না। এই কৌশলে তারা ওবায়দুল কাদের ও তার স্ত্রীকে নিয়ে যায় শহরের অন্য প্রান্তে। ওবায়দুল কাদের দ্য ওয়ালকে বলেন, ভাবতেও পারিনি যারা কিছুক্ষণ আগে বাথরুমে জোর করে ঢুকেছিল তারাই আমাদের রক্ষা করবে। এই ঘটনাকে তিনি বলছেন অপ্রত্যাশিত বেঁচে যাওয়া এক পরম সৌভাগ্যের মুহূর্ত। তবে কাদেরের বর্ণনায় অনেক ফাঁকফোকর আছে। যারা 5 অগস্ট সম্পর্কে অবহিত তারা ভালো করেই জানেন, ওই মুহূর্তে জনতার হাতে পড়লে কাদেরের এত সমাদর পাওয়া অসম্ভব। সেই সাথে কাদের ছিলেন জুলাই অভ্যুত্থানকে সহিংসতায় রূপ দেয়া আওয়ামী গেম মেকারদের একজন। তার উস্কানিতেই ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক মারধর করে। সেই কাদেরকে এভাবে পেয়ে জনতা ছেড়ে দেবে, সমাদরে পৌঁছে দেবে নিরাপদে, এটা একেবারেই সম্ভবপর নয়। কাদের মূলত ছাত্র জনতাকে বিতর্কিত করতেই এই গল্প ফাঁদছেন, যাতে আরও একটা বিভাজন রেখা টানা যায়। জনতার চোখে ভিলেন বানানো যায় জনতাকেই।